বিশ্বে সবচেয়ে বেশি জিডিপি হলো আমেরিকার। ভারতে টোটাল যেরকম 28টা রাজ্য রয়েছে, সেই রকমই আমেরিকাতে টোটাল 50টা রাজ্য বা স্টেট রয়েছে। আর এর ভেতর একটা স্টেট হলো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার একার জিডিপি পুরো ভারতের জিডিপির চেয়েও বেশি। তো আমেরিকার এই বিভিন্ন স্টেট এবং তার ভেতরের কিছু ফেমাস সিটি সম্পর্কে কিছু ফ্যাক্ট রয়েছে, সেগুলো এক এক করে বলি। আমেরিকার পূর্ব দিকে এখানে পরপর কিছু ফেমাস সিটি আছে, যেমন বস্টন, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, নিউ জার্সি আর ওয়াশিংটন ডিসি। কি কি বললাম? বস্টন, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, নিউ জার্সি আর ওয়াশিংটন ডিসি। আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। উপরে একটা শহর বললাম ম্যাসাচুসেটস। বিশ্বের টপ ইউনিভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং কলেজ যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এগুলো ওই ম্যাসাচুসেটস শহরে রয়েছে। আর আরেকটা টপ ইউনিভার্সিটি রয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, সেটা যদিও ক্যালিফোর্নিয়াতে। এই যে আমেরিকার পশ্চিম দিকে এইখানে একটা স্টেট রয়েছে ক্যালিফোর্নিয়া, ওই ক্যালিফোর্নিয়াতে রয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ম্যাসাচুসেটস এর দক্ষিণ দিকে একটা শহর রয়েছে নিউ ইয়র্ক সিটি। সিটি ওয়াইজ আমেরিকার ভেতর সব থেকে বেশি পপুলেশন হলো এই নিউ ইয়র্কে। কিছু ফেমাস স্ট্রাকচার রয়েছে, যেমন স্ট্যাচু অফ লিবার্টি, ব্রুকলিন ব্রিজ, ক্রিসেলার বিল্ডিং, এই সবগুলোই হলো নিউ ইয়র্ক সিটিতে। আর এই নিউ ইয়র্ক সিটি যে স্টেটের আন্ডারে আসে, সেই স্টেটের নামও নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের দক্ষিণ দিকে একটা শহর আছে ফিলাডেলফিয়া। 1776 খ্রিস্টাব্দে আমেরিকা যখন ব্রিটেনের থেকে স্বাধীন হয়ে যায়, তখন সমস্ত কাজবাজ ওই ফিলাডেলফিয়াতে বসেই হয়েছিল। এরপর একটা শহর আছে নিউ জার্সি। বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির হলো অঙ্কর ওয়াট মন্দির, যেটা রয়েছে কম্বোডিয়াতে। এই যে সাউথ ইস্ট এশিয়ার ভেতর এইখানে একটা দেশ আছে কম্বোডিয়া, এইখানে অঙ্কর ওয়াট মন্দির বিশ্বের সব থেকে বড় হিন্দু মন্দির। আর সেকেন্ড সব থেকে বড় হিন্দু মন্দির হলো স্বামীনারায়ণ মন্দির, যেটা ওই নিউ জার্সিতে অবস্থিত। এবার ওই যে বললাম ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন নামে আমেরিকার ভেতরে আলাদা একটা স্টেট রয়েছে এই পশ্চিম দিকটায়, ওয়াশিংটন স্টেট। আর আমেরিকার পূর্ব দিকে একটা ফেডারেল ডিস্ট্রিক্ট রয়েছে কলাম্বিয়া, ওটাকেই বলা হয় ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া। আর ওই ডিস্ট্রিক্টের ভেতরেই একটা শহর রয়েছে ওয়াশিংটন, সেই হিসাবে ওই শহরের নাম হয়ে যায় ওয়াশিংটন ডিসি, অর্থাৎ ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ। এবার উপরে একটা শহরের নাম বলেছিলাম বস্টন। এই বস্টনে একটা ফেমাস ঘটনা ঘটেছিল, যেটাকে বলা হয় বস্টন টি পার্টি ঘটনা। ভারতে যেরকম ব্রিটিশ কলোনি ছিল, সেই রকমই আমেরিকাতেও ছিল ব্রিটিশ কলোনি। এখন 1773 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর যখন ব্রিটেন থেকে একটা চা ভর্তি জাহাজ আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়, এবং ওই জাহাজটা যখন এই বস্টনের কাছাকাছি আসে, তখন আমেরিকানরা ওই জাহাজটাকে দখল করে ওই জাহাজে যত চা ছিল তার ভেতর 342টা কন্টেনার বা পেটি জলে ফেলে দেয়। এর ফলে আমেরিকানদের সাথে ব্রিটেনদের একটা বিশাল যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনাটাকেই বলা হয় বস্টন টি পার্টির ঘটনা। এবার এইখানে যেমন বললাম যে ওয়াশিংটনটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ভেতরে একটা শহর, আবার কলম্বিয়া নামে অন্যদিকে আরেকটা শহরও আছে। আমেরিকার দক্ষিণ দিকে এই জায়গাটায় দুটো স্টেট রয়েছে, এগুলোকে বলা হয় ক্যারোলিনা স্টেট। উপরে রয়েছে উত্তর ক্যারোলিনা বা নর্থ ক্যারোলিনা, আর নিচে রয়েছে সাউথ ক্যারোলিনা। সাউথ ক্যারোলিনা স্টেটের ভেতরে একটা ছোট শহর রয়েছে যার নাম হলো কলাম্বিয়া। এবার এই ক্যারোলিনার দক্ষিণ দিকে একটা উপদ্বীপ মতো রয়েছে, যেটাকে বলা হয় ফ্লোরিডা। এই ফ্লোরিডার ভেতরে একটা ছোট্ট আইল্যান্ড রয়েছে, মেরিট আইল্যান্ড। এই মেরিট আইল্যান্ডেই রয়েছে নাসার স্পেস ভেহিকেল লঞ্চিং স্টেশন। স্টেশনটার নাম হলো কেনেডি স্পেস সেন্টার। আমেরিকার ভেতর ফ্লোরিডা, ফ্লোরিডার ভেতরে একটা আইল্যান্ড মেরিট আইল্যান্ড, সেখানে রয়েছে কেনেডি স্পেস সেন্টার। এখান থেকেই নাসা তার সমস্ত স্যাটেলাইট ও রকেট ছাড়ে। তোমরা আমাদেরকে কমেন্টে বলো তো যে ভারতের যে স্যাটেলাইট লঞ্চিং স্টেশন রয়েছে সেটার নাম কি। এবার আমেরিকার পশ্চিম দিকে আসি। এই যে এইটা বললাম যে আমাদের ওয়াশিংটন স্টেট, এই ওয়াশিংটন স্টেটের যে ক্যাপিটাল সেটা হলো অলিম্পিয়া। অলিম্পিয়াতে একটা ফেমাস হ্রদ রয়েছে ক্যাপিটল লেক। ওই যে অলিম্পিয়ার পূর্ব দিকে আরেকটা ফেমাস শহর রয়েছে সিয়াটেল। ওয়াশিংটনের ভেতর এইখানে হলো অলিম্পিয়া, তার পাশেই রয়েছে সিয়াটেল। সিয়াটেল এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ফেমাস। বিশ্বের সবচেয়ে বেশি এরোপ্লেন, হেলিকপ্টার এগুলো ওই সিয়াটেলেই তৈরি হয়। বিশ্বের সব থেকে বড় এরোস্পেস কোম্পানি হলো বোয়িং কোম্পানি। অ্যাপোচি হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টার, F-35 প্লেন, এগুলো সবই বোয়িং কোম্পানির তৈরি করা। আর এই বোয়িং কোম্পানি ফার্স্ট শুরু হয়েছিল ওই সিয়াটেলে, যদিও এই বোয়িং কোম্পানির বর্তমান হেডকোয়ার্টার হলো আর্লিংটনে। আমেরিকার পূর্ব দিকে এই যে ওয়াশিংটন ডিসির কাছাকাছি এইখানে একটা শহর রয়েছে আর্লিংটন। এই আর্লিংটনে হলো এই বোয়িং কোম্পানির হেডকোয়ার্টার। আর্লিংটন শহরটা ভার্জিনিয়া স্টেটের ভেতরে আসে। এবার এই আমেরিকার পশ্চিম দিকে এইখানে নিচের দিকে যে স্টেট রয়েছে সেটাকে বলা হয় ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার ভেতরে দুটো ফেমাস শহর রয়েছে, সান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলস। ফেমাস গোল্ডেন ব্রিজ রয়েছে এই সান ফ্রান্সিসকোতে। এই সান ফ্রান্সিসকোকে বলা হয়
সিটি অফ গোল্ডেন গেট। ভারতের স্বাধীনতা আন্দোলনে গদর পার্টির নাম আমরা সবাই জানি। এই গদর পার্টির প্রতিষ্ঠা হয় আমেরিকাতে, আমেরিকার সান ফ্রান্সিসকোতে। এই গদর পার্টি প্রতিষ্ঠার জন্য লিডার ছিলেন লালা হরদয়াল। তবে 1913 খ্রিস্টাব্দে যখন এই গদর পার্টির প্রতিষ্ঠা হয় তখন গদর পার্টির প্রেসিডেন্ট ছিলেন সোহন সিং ভাকনা। এবারে আসি লস অ্যাঞ্জেলেসের ব্যাপারে। অস্কার অ্যাওয়ার্ডের নাম আমরা সবাই শুনেছি। অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয় ওই লস অ্যাঞ্জেলেসে, আর হলিউড ফিল্মের হেডকোয়ার্টারও হলো ওই লস অ্যাঞ্জেলেসে। আর এই লস অ্যাঞ্জেলেসে পেট্রোলিয়ামও পাওয়া যায়। এবার এই যে বললাম ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়ার জিডিপি যেমন বললাম যে টোটাল ভারতের জিডিপির চেয়েও বেশি, সেই রকমই পুরো রাশিয়ার যে জিডিপি তার থেকেও বেশি ওই শুধু ক্যালিফোর্নিয়ার জিডিপি। আর এই ক্যালিফোর্নিয়াকে বলা হয় সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি অফ দ্য ওয়ার্ল্ড, কারণ এই ক্যালিফোর্নিয়া ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য খুব ফেমাস। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় সেটা তোমরা আমাদেরকে কমেন্টে বলো। এবার এই যে ক্যালিফোর্নিয়া, এর পূর্ব দিকে একটা স্টেট রয়েছে অ্যারিজোনা, এর ভেতরে একটা ফেমাস শহর রয়েছে লস ভেগাস। এই লস ভেগাস এন্টারটেনমেন্ট আর অ্যাট্রাকশনের জন্য খুব ফেমাস। আর আরেকটা খুব ফেমাস জিনিস এখানে রয়েছে সেটা হলো ক্যাসিনো। লস ভেগাস মেইনলি এই ক্যাসিনোর জন্যই ফেমাস। আর এই অ্যারিজোনা স্টেটের ভেতর থেকে একটা ফেমাস নদী যায় কলোরাডো নদী, যেটা এইখানে ক্যালিফোর্নিয়া উপসাগরে গিয়ে মেশে। এই কলোরাডো নদীর ওপরেই একটা ফেমাস গিরিখাত রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। এবার এই যে অ্যারিজোনা স্টেট, এই অ্যারিজোনা স্টেটের উপরে একটা স্টেট রয়েছে উটা, উটা স্টেট। এই উটা স্টেটের ভেতরে রয়েছে গ্রেট সল্ট লেক। ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার অর্থাৎ পৃথিবীর পশ্চিম দিকে সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ হলো ওই গ্রেট সল্ট লেক। এবার এই ক্যালিফোর্নিয়ার ভেতরে একটা গাছ দেখা যায় জেনারেল শারম্যান ট্রি, যেটা বিশ্বের সব থেকে বড় গাছ। লার্জেস্ট ট্রি ইন দ্য ওয়ার্ল্ড জেনারেল শারম্যান ট্রি, সেটা ওই ক্যালিফোর্নিয়াতে দেখা যায়। আমেরিকার মাঝখানের দিকে দুটো স্টেট আছে, মন্টানা আর ইডাহো। এই দুটো স্টেটের বর্ডারে একটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। বিশ্বের প্রথম ন্যাশনাল পার্ক হলো এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। আমেরিকার এই যে 50টা স্টেট, এর ভেতর সব থেকে বড় স্টেট হলো আলাস্কা। কানাডার পশ্চিম দিকে এই জায়গাটা হলো আলাস্কা। এই আলাস্কা আগে রাশিয়ার আন্ডারে ছিল। 1867 খ্রিস্টাব্দে আমেরিকা রাশিয়ার কাছ থেকে এই আলাস্কার পোর্শনটা $7.2 মিলিয়ন কিনে নেয়। এবার ম্যাপ দেখলে আমেরিকার সব থেকে দক্ষিণ পোর্শন মনে হয় ফ্লোরিডার এই পোর্শনটা, কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার সব থেকে নিচের পোর্শন এই দিকে একটা আইল্যান্ড রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জ। এইটা প্রশান্ত মহাসাগরের ভেতরে আমেরিকার একটা আইল্যান্ড রয়েছে হাওয়াই আইল্যান্ড। আর এই হাওয়াই আইল্যান্ডের ভেতরে বিশ্বের সব থেকে বড় অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে মৌনা লোয়া ভলক্যানো। আর এই হাওয়াই আইল্যান্ডের ভেতরে একটা ছোট আইল্যান্ড রয়েছে হনলুলু আইল্যান্ড, যেটা পর্যটনের জন্য খুব ফেমাস।